আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে বললেন, আলা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহিল মাউতা, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন? একজন নবী মৃত থেকে কিভাবে জীবিত করে, এটা প্রশ্ন করার উদ্দেশ্য এটা না যে নবী এটা বিশ্বাস করে না যে আল্লাহ মৃত থেকে কিভাবে জীবিত করে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে, ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম আমি মৃত থেকে কিভাবে জীবিত করি এটা কি তুমি বিশ্বাস করো না? একজন নবী এটা বিশ্বাস করবে না আর তিনি নবী, এটা হতে পারে না। উনি বিশ্বাস করে, কিন্তু কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, এ আল্লাহ আমার কলবের একটা প্রশান্তির জন্য। তাফসীরের ভিতরে আছে ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা কারণে জিজ্ঞাসা করছে, একটা হলো যে আমার কলবের একটা প্রশান্তির জন্য, একটা দৃঢ়তার জন্য, আরেকটা হলো নমরুদকে অর্থাৎ বেঈমানদেরকে যারা বিশ্বাস করে না মৃত্যুর পর আল্লাহ তাআলা পুনরায় কিভাবে জীবিত করবে এটা দেখানোর জন্য, বেঈমানদেরকে এটা দেখানোর জন্য আল্লাহ তাআলাকে এই প্রশ্ন করছে, কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি মৃত থেকে কিভাবে জীবিত করেন? যখন এই কথা বললেন তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে এই ইব্রাহিম আলাইহিস সালামকে মৃত থেকে কিভাবে জীবিত করে এটা দেখানোর জন্য আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাখুয আরবাআতা মিনাত তায়র, ও ইব্রাহিম তুমি চারটা পাখি শিকার করো, চারটা পাখিকে তুমি শিকার করো, আর এই চারটা পাখি শিকার করে এই পাখিগুলা তোমার পোষ বানায় নাও। ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাখিকে শিকার করলেন, চারটা পাখিকে নিজের পোষ বানাইলেন। যখন এই পাখিগুলার নাম নিয়ে ডাক দিত সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসত, এমন পুষ বানাইলেন। তারপর আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাখুয আরবাআতা মিনাত তায়র ফাসরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআন সুম্মা দুউন্না ইয়াতিনাকা সায়া, ও ইব্রাহিম এই চারটা পাখিকে তুমি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম এই চারটা পাখিকে জবাই করলেন। আল্লাহ তাআলা বলেন, এই চারটা পাখির গোশত টুকরো টুকরো করে রেজা রেজা করে এটা একসাথে করো, এটাকে চারটা পাখির গোশতকে তুমি একসাথে করো, টুকরো টুকরো করে একবারে রেজা রেজা করে ফেলো। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম এই চারটা পাখি জবাই করলেন, টুকরো টুকরো করলেন, রেজা রেজা করে চারটা পাখির গোশতকে একসাথে করলেন। তখন আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম এই চারটা পাখির গোশত চার ভাগ করে চারটা পাহাড়ের মাথায় রেখে আস। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, পাখিগুলা জবাই করে পাখির মাথা আলাদা করছে। এক বর্ণনা আছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চারটা পাখির মাথা আলাদা করে পাখির মাথাগুলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে রেখে আর বাকি অংশটুকু গোশতগুলা টুকরো টুকরো করে একসাথে করে চারটা পাহাড়ের মাথায় রেখে আসছে। চার পাহাড়ের মাথায় যখন রেখে আসছে আর চারটা পাখির মাথা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে রেখে এখন আল্লাহ তাআলা হুকুম করলেন, ও ইব্রাহিম এবারে তুমি কি করো, ওই চারটা পাখিকে ডাক দাও যেরকম ভাবে তুমি জীবিত অবস্থায় ডাকতা, দেখো তুমি। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের নিচ থেকে ডাক দিলেন ওই চারটা পাখিকে। একটা পাখির নাম নিয়ে ডাক দেওয়ার সাথে সাথে ওই পাখির গোশত যে পাহাড়ের মাথায় ছিল ওই পাহাড় থেকে ডানে বামে থেকে ওই পাখির গোশতগুলা একসাথে হলো, রক্তগুলা একসাথে হলো। আবার আরেকটা পাখির নাম নিয়ে ডাক দেওয়ার সাথে সাথে আরেকটা পাখির গোশত যে পাহাড়ের যে অংশতে ছিল একসাথে হইয়া এরকম চারুটা পাখি পরিপূর্ণ সাথে এরকম জীবিত হয়ে আত্মার সাথে রুহুর সাথে মাথাবিহীন উড়াল দিয়া ওই জীবিত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে উপস্থিত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা মৃত থেকে কিভাবে জীবিত করে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে, আমাকে, আপনাকে, সারা পৃথিবীর মানুষকে এই ঘটনা কোরআনে কারিমে দিয়ে, এই ঘটনা কোরআনে কারিমে উল্লেখ করে সারা পৃথিবীর মানুষকে এই মেসেজ দিছে যে আমি আল্লাহ তাআলা কিভাবে মৃত থেকে জীবিত করি, অর্থাৎ তোমাদের মৃত্যুর পরে আমি কিভাবে জীবিত করব একটু নমুনা দেখো। আমি আল্লাহ তাআলা কি না পারি। যে পাখির কোনো জান ছিল না, কোনো রুহু ছিল না, আত্মা ছিল না, তার গোশতের কোনো অস্তিত্ব ছিল না, টুকরো টুকরো করে রাজা রাজা করে আলাদা করে চার পাহাড়ের মাথায় রেখে আসছে। আবার ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এক একটা পাখির যে গোশত যে অংশ ছিল, হাত পা ছিল, ওই অংশই একসাথে হয়ে মাথাবিহীন পাখিগুলা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আসছে। আল্লাহ তাআলা এখান থেকে কয়েকটা মেসেজ আমাদেরকে দিছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝাইছে, ইব্রাহিম দেখো এই পাখিগুলার কোনো অস্তিত্ব ছিল না, রুহু ছিল না, ওই পাখির কোনো কানও ছিল না। কেননা কান তো তোমার কাছে, মাথা তো তোমার কাছে, মাথার ভিতর কি থাকে, কান থাকে, চক্ষু থাকে। ওই পাখিগুলার কোনো মাথা কানের কোনো অস্তিত্ব ছিল না, এগুলো তোমার কাছে ছিল। কিন্তু তুমি ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমার কথার আওয়াজগুলা কানবিহীন পাখিগুলার কাছে তোমার কথার আওয়াজ পৌঁছাইছি, চক্ষুবিহীন পাখিগুলাকে আমি আল্লাহ তাআলা তোমার কাছে পৌঁছে দিয়েছি। আমি কথা শোনানোর জন্য কি কানের মুহতাস্তা,
আমি দেখানোর জন্য চোখের মুহতাজ না, আমি কানবিহীন চক্ষুবিহীন পাখিগুলার কাছে তোমার কথা পৌঁছে আমি তোমার কাছে ফিরে দিছি। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, আমার এই কুদরত তো আমি তোমাকে দেখাইছি,